ফাইনালি চলে আসছি ঘুম रेलवे स्टेशन। এটা आपसे मुलाकात करने के लिए आए हम लोग। आपको देखने के लिए आया अभी इधर। तो चलिए शुरू करते हैं। হে গুড মর্নিং সবাইকে। আজকে কার্শিয়াং এর সেকেন্ড ডে। আমরা যাচ্ছি একটা নতুন জায়গাতে। রাম আসতেছে আর রামের সাথে প্রায় ৬-৭টা বাইকার আসতেছে একসাথে মিলে। আমরা যাব একটা প্রোগ্রাম আছে দার্জিলিং এর স্টেডিয়ামে, সেখানে ভীষণ দারুণ প্রোগ্রাম হয়, তো সেখানে যাব। আর এত রাস্তা জাম, যে রাস্তা জামের মধ্যে রাম এখনও আটকে আছে তার বন্ধুদের সাথে। আমি অলরেডি রেডি হয়ে সব কিছু কমপ্লিট, জাস্ট বের হব ওরা আসলে। 1 hour later. তো ফাইনালি রাম চলে আসছে, হাই গাইস, দেখা হচ্ছে। রাম কিছু বক্তব্য? জ্যামের মধ্যে ছিলাম, হ্যাঁ এতক্ষণ পর দেখা হইলো। দেখা হওয়ার পরে আমাদের কিছু পার্টনার আছে যারা পিছনে রয়ে গেছে। কোনো ব্যাপার না, হবে দেখা হইলো। তারপর তার সাথে পার্টনারের সাথে ইন্ট্রোডাকশন করাই দিবি না? এই যে ভাই আমার বাইকের পিছনে নাম নাম হচ্ছে নিরুপম সরকার। আর ওই দাদার নাম হচ্ছে কি? সন্দীপ বর্মন। সন্দীপ বর্মন। এই যে আছে সাথে আরো রাইডার, টিভিএস, অ্যান্টর্ক আর এমটি আছে, আর একটা এনএস আছে। তাহলে সবাই মিলে যাওয়া যাক একদম স্টেডিয়ামে সোজা। A few moments later. এত জামের মাঝখান দিয়ে রাম আমরা বাইক নিয়ে বেরোচ্ছি। প্রচুর জাম রাস্তায়। A few moments later. এই জায়গায় দাঁড়ালাম, কিছু ফটো নিলাম। ব্যাকগ্রাউন্ডে দেখো পুরো একদম জাস্ট ওয়াও। এই যে পুরো গ্যাং পিছনে দেখতে পাচ্ছ। কই তুই? এখানে হাত দে। পুরো গ্যাং আছে। এখন বেরোচ্ছি খাওয়ার জন্য, কিছু খাওয়া দাওয়া করি, তারপরে লোকেশনে পৌঁছাবো কিনা, কখন যে পৌঁছাবো জানি না, বাট এনজয় করতেছি পুরো রাস্তাতে। দেখো রাস্তা একদম পুরো, কখনো মেঘ, কখনো ঠান্ডা, কখনো বৃষ্টি, সব দিয়েই যাচ্ছি আমরা। তো চলো রাস্তায় কথা হচ্ছে তাহলে। সামনে বাইক রাম চালাচ্ছে, এমন চালাচ্ছে, দারুণ চালাচ্ছে বাইক। পুরো কাট নিচ্ছে, এত সুন্দর কাটগুলা বলার মতো না ভাই। এই জন্য বাইকে গ্যাং নিয়ে আসলে একটা আলাদাই মজা হয়, বাইক চলার অনুভূতি যা বলে বোঝানো যাবে না। সামনে রাম যাচ্ছে, আরও পিছনে আরও বাইক আছে 3-4টা আমাদের গ্রুপের। তো এত সুন্দর কাট মারতেছে সবাই, মানে মনে হচ্ছে যে এভাবে চলতেই থাকি। মনে হয় যে এভাবে রাস্তা যাতে না শেষ হয়, পুরো চলতেই থাকি। सुकून का नाम सुना? हाय हाय, इतना सुकून।